আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান মানিক। কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্তনাদে সব স্টার কাস্টই আছে ওখানে। শেখ রাসেলের আর্তনাদে যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিকে কাজ জি জি এই অনেক গুঞ্জন। রাইট, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদে এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইলো, যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি BMW গাড়ি কদিন পরে চলবো, বা মার্সিডিজ চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন, আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ, মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলিনি, ঠিক আছে। রোলেক্সটা আমি অনেক আগে থেকে ইউজ করি, শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, BMW গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে। তারপরে এই যে ড্রেসটা উপরে, সেটাও বলতে গেবে না, আপনারা জানবেন, ইটস এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড। সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন, সাকিবের সাথে আমার একটা সিনেমা হচ্ছে, সবাই দোয়া করবেন।